কইলে কি আমি আইতে ইতাম কোনো বাজারও টেঙ্গো ধরে লটরিলা না মানুষের কইলা না ইতা কিছু বুঝতে দিছেন না বাড়িতেও ডাক্তার লিয়েছেন আমারে কিছু কথা কাটিয়েছে মারছো মারিয়াও ডাক্তার লিয়ে ফার্মাসির ভিতরে আমাকে সিরিয়া হাঁটাইছে হাঁটাইয়া কতল বইছেন বইয়া আমারে ডাহরা ওরা চা খাইলা দিলে আমাকে খাইয়া ইয়া না এই দরকার আছে বলিয়া বাড়ি যাইছে থানা যাইতে আমার নাড়াটা খুঁজে আইব আমার খুয়া ঘুরে ঘুরে লইছে তাই মানুষ না কন্যা ঘুরে লো তো ঘুরে কাপড় কিনতেছি কিনতে লইছে লইলে আমার লগে আমার রাতে বেটা মুই গিয়ে গেতাম তুই যাবে ওরা নাম আই তুমি আও হইয়া লইয়া গেছেন আইয়া সিরিয়াল খাটাইছেন খাটাইয়া ডাক্তারের ইয়ের ভিতরে আমাকে ফার্মাসির ভিতরে আমাকে সিরিয়াল খাটাইছেন খাটাইয়া কতল বইছেন বইয়া আমারে ডাহরা ওরা চা খাইলা তখন আম্মা না হরদা আমি না দাঁড়া না আইয়া চা খাইলা হইয়া লইয়া গিয়ে উঠলাম আইয়া চাও আইছেন ফুয়ারে মিঠাই কিনে দিচ্ছেন ঠান্ডা কিনে দিচ্ছেন দিয়া চাও আইয়া খিলিয়ে দিছে না তার নম্বরে একটা খিলি দিয়া হয়েছেন তোমরা ডাক্তার দেখাও খান বেগও দিয়েছি খিলি 4-5টা বান্ধা ডাক্তার দেখাও আমি আই হইয়া তো ফুয়াই খান্দে আমার পুরো আবার ফুয়ার আমি করে করে লেগে আইসি 12 পর্যন্ত ফুয়া কান্দে আবার ফুয়ারে পুরো লইছে মায়েরা দিয়েছে নাই আমি দরকার আছে হইয়া গেছেন তোমরা ডাক্তার দেখা আমি আইরাম হইয়া আই হইয়াও পারা যাইছেন বাড়িতেও ডাক্তার লিয়েছেন আমারে কিছু কথা কাটিয়েছে মারছো মারিয়াও ডাক্তার লিয়েছে সমাধান করজন করিয়া বালা সমাধান করিয়া বালা বাদার মনে কিচ্ছু নাই ডাক্তার তোরা আমার লিয়েছে সমাধান হয়েছে জিয়া ডাক্তার লিয়া ডাক্তার সিরিয়াল খাটাইয়া গুয়াইয়া আসতা উঠলে আমাকে খাইয়া ইয়া না এই দরকার আছে বলিয়া বাড়ি যাইছে শ্বশুরে এটা সমাধান করিয়েছিলেন ভাই শ্বশুরে তো সমাধান করে দিছ না ইয়ে হয়ে গেল আর শ্বশুরে মানুষ আসলে সমাধান হইতে কইলে কি আমি আইতে ইতাম কোনো বাজারও টেঙ্গো ধরে লটরিলা না মানুষের কইলা না ইতা কিছু বুঝতে দিছেন না এটা আসি মুখে বাড়ি বিদেশ আসিল করে বিদেশ আমি জানি আজকে তুলা দরবার বেটা কে করছে আজ করছেন বারোটা উঠে এখন দরবার করছেন করা বাদে এখন বেটির আখটা আমি খান্দা উঠছি শুনি আমি গেছি দৌড়িয়া গেছি গিয়া গিয়ে শিক্ষিতা তখন এর যে খালি তো লোকে তর্ক করে এখন তাবাই একটা মারি দিতে গেছে করি আমার বুয়া মরি গেছে কি অন্য বেটি খাবলা মারি গাদ্দা তুলি দিয়েছে অনর গাদ্দাও তুলি দিয়েছে আমার বুয়ার কোলরে দেখাইছে গাদ্দা তোলা বাদে আমার বুয়াই মারছে আমি চাবা 2-3টা মারিছি আচ্ছা এরপরে এখন বেটি কইছে বেটির ভাই ইন্তরে ফোন দি ভাই এইসব চিনি দি মোটরসাইকেল লইয়া তারা আইয়া দূরে বেটিকে লইয়া তারা দাঁড়াবি তখন তো আমি কইছি বলে না তুমি জানি মানে জুড়ে নিতে আছে না ঠিক আছে আমার বুয়াই মারছে বালা কথা যদি তুমি তাও নিবার হয় মানুষ 2-4জন লইয়া আইবা আমারও না আমি 2-4জন মানুষ করি তার দোষ হইলে তার দোষ আর বেটির দোষ হইলে বেশি দিয়ে বুঝছেন ও সে আছে না তুই আগেছেন গিটার খাই কদিন মানুষ লই আইবা আমরা কইছি আইয়ে জোর রক্ত এটা দরবা করাই দিয়া জোর রক্ত তখন আমি কই বলে এখন বেটির ভাই আনতে কই এটা বেটির বলে ডাক্তার নিতা আমি কইছি ঠিক আছে যদি মা দিয়া যদি ডাকিব আমি ডাক্তার লইয়া যাই লইয়া গিয়ে আমি চিকিৎসা করি তবে তুমি যেন খাই লইবা আইয়া দেখবা বিস্তারিত আমি লইয়া যাই এখন বাদে জোর রক্তের খানি উনি বাদে এখন বেটিও গড় বেটিও রে গিয়া আমি কইছি আমার পরে কইছি ও বেটা টাকাতে এখন 1000 টাকা দেখা দে বেটি দিয়ে লইয়া যাই তারা যেন অতটা করলো যে তো দাগিমাই মারছে না বা কোনটা যদি জিজ্ঞাসা পরীক্ষা করাইলে অবশ্যই একটা ঘটনা উঠলো সে আমার টাকা 1000 দিয়ে আমি ডাক্তার লইয়া দিই তারাও কইছে তখন গেছি দেব এতে আর কোনো মাত নাই বাড়িতে আর কোনো হেও মাতেন না বেটিও মাতেন লইয়া ডাক্তারও গেছে গিয়ে আমার সিরিয়াল দিছে পঞ্চুতো না দিয়া কইছে টাকা দিছে কইছে ডাক্তার দেখাই নি কইছে আর আমরা টাকা খাইতা গেছে গিয়া চাল ইয়া বেশি দিয়ে আমারেও দিছে খাইছে খাওয়ার জন্য আইসে মানে টাকা দিয়ে কইছে স্লিপ দেখাইয়া লইয়া যাইও কি আমি একটা ফোন আইছে কুড়াউড়াতেন এটাই বাড়ি করে তখন আইতে পারে আয় কইছে আইতে কুড়া আমার যে বেটা এখন কুড়াউড়া দেখ না বাড়িতেই মুগিয়া কাল যাইবে না রে বেশি ফোনও না করি দিয়ে আমি কইছি তো কইছে না না দোহারি একটা ফোন আইছে
সুরবার জন্য না বেটা এখন কিছু আছে না ও আমার তো আর কই আরে মুই তো কই গেছে গিয়া মারবা এরপরে ঘটনা সাথে সাথে ঘটনা হয়েছে আমি কইতে পারতাম না তারা আগলা থাকে এরপরে বউয়ে আর জামাইয়ে এরপরে বেটিয়ে ফোন করছে মনে বেটি ভাই আনছিল ও ভাই 3 জন আইসুন আবার বেটিরে লইয়া যারা ই করছিল আমি ইনো রাখছি রাখি আরিয়া কইছি বলে এটা বিচারে জিকায় হইব না বা এমন তোমরা নিও না আস্তে যদি তোমরা আইয়া লইয়া যাও গিয়া সে কিন্তু বিচারে যার উপরে দুষ্পর্ব বেটি থাকে না সে নিবাগী অসুবিধা না যার উপরে দুষ্পর্ব ইয়া মনে করো ক্ষতিপূরণ দিয়া দিতে হইব কথা বলছো আর তোমরা এমন আস্তা টানাটানি করিও না নিও না এরপরে তারা তৈয়া গেছে এরপরে তো কিনা বাড়ি হয়েছে কুসমুখে এরপরে তো ডাক্তারে যাইল আপনি যে কথা বলছেন এই যে বাইন ধরে তো আপনার কথারে তারা মানিয়া তৈয়া গেছে হ্যাঁ মেয়েরে তৈয়া গেছে তৈয়া গেছে নিতে পারতো না তো আমি কইছি তোমরা নিতে পারতাই না এরা চাইছে শেষ করে দিছে নিতে পারতাই না এটা পরে আপনি এটার সমাধান করে আমার জানা মতো এক বালাফুয়া বিদেশ আসছিল দেশ হইয়া গাড়ি কিনছে গাড়ি চালাইছে এরপরে গাড়ি বেচছে বিদেশ যাওয়ার লাগি আজকে বার্তা কি প্রায় তার কথা মতো পরিবারের তার বাবার কথা মতো 2টা বা 2:25 সময় বার্তাকে বাড়ি আইছে স্বাভাবিক আইছে তার ওয়াইফ বা তার মারে ওয়াইফে ডাক্তার দেখাইছে তার মারে দিয়া পাঠাইছে রবিবার পাঠানোর পরে ইনো আইয়া সাওয়া খাওয়াইয়া তারা ফার্মেসিত রাখিয়া আইছে বারোই আইনটাকে বারোই আইয়াই এরপরে আমরা 5টা শুনছি আর 5:30টার দিকে সে রেলের নিচে পড়ে কাটা গেছে আর অতটুকু আমার জানা মতো তো পারিবারিক অনেক সময় বিরোধ থাকে তো আজকে কিছু তারার মাঝে স্বামী স্ত্রীর মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে এক পর্যায়ে তার পরিবারও এরা মিলিয়া তার ভাই বা তার বাবা মিলিয়া এটা শেষ হয়ে গেছে এরপরে কুসমুখের ডাক্তারও লই যাইছে স্ত্রীকে সব সিদ্ধান্ত এটা তার একান্ত ব্যক্তিগত কেউ তার ইমপ্রেসও করছে না আমার মনে হয় বা এই জাতীয় ছেলেও না খুব বদ্ধ পাড়ার ছেলে ও তো আল্লাহ জানে কিতা লাগে তার নিজের ইচ্ছা ইয়া রেলের তরে পড়ে গেছে। ধন্যবাদ। আজকে আপনাদের মাধ্যমে যে বিষয়টা বিশ্ববাসী দেশবাসী সবার কাছে উপস্থাপিত হচ্ছে আজকে যে ঘটনাটি ঘটেছে নিতান্ত অনাকাঙ্ক্ষিত আশিক যে ছেলেটা মারা গেছে সে সম্পর্কে আমার ভাই আত্মীয় বটে বলা যায় গতকালকে তার সাথে আমার দেখা হয়েছে তার মলিন মুখ দেখছি আমি জিজ্ঞেস করছি যে কি আশিক কি অবস্থা তো বিদেশ থেকে এসেছে এসে একটা গাড়ি কিনেছিল এখানেও কিছু তার ডিপ্রেশন আছে পাশাপাশি পারিবারিক কিছু মনোমালিন্য থাকতেও পারে সেটা সে আমাকে বুঝতে দেয় নাই যাই হোক তাকে আমি আশ্বস্ত করছি বুকে বুক মিলাইছি এখন আজকে প্রথমে যে ঘটনাটা ঘটলো ট্রেনে আমারই গ্রামের একটা ছেলে শাহাবুদ্দিন নামে সে আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে আমি লোকটাকে চিনি কিনা এইভাবে তার পকেটে ড্রাইভিং লাইসেন্স এবং আইডি কার্ড পাওয়া গেছে যাই হোক পরে পরিবারকে আমি অবগত করেছি আসলে এটা গোটার কথা ছিল না সে আমার কাছে মনে হয়েছে মানে দীর্ঘদিনের যন্ত্রণা সহ্য করতে না পেরে তাৎক্ষণিক এই সিদ্ধান্তটা নিয়েছে এবং কাউকে বুঝতেও দেয় নাই সত্যি মর্মান্তিক ঘটনাটি আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি আসলে তার ব্যক্তিগত যে স্টেপটা নিয়েছে এটাতে কাউকে দায়ী আমরা নিজে করতে পারবো না যদি আল্লাহ তাআলার ইচ্ছায় অনেক কিছু হয় আমি মনে করি যে এটা তার একান্ত নিজেরই স্টেপ নেওয়ার কারণে আর যদি এর বাইরে কোনো উদ্যোগ বা কোনো ইয়ে থাকে প্রশাসনিকভাবে এটা সুরাহা হবে ইনশাল্লাহ।